তো বন্ধুরা, এই প্যাকটাই আজকে চুলে লাগাবো। নিশ্চয়ই বুঝতে পারছেন এতে না আছে মেথির গুঁড়ো, না আছে কারি পাতা, না আছে অন্য কোনো উপকরণ যা আমি প্রতিদিনই আপনাদের ইউজ করতে বলি। দেখে বলুন তো এটা কি। চলুন ভিডিও শুরু করা যাক এবং দেখা যাক এর মধ্যে কি এমন আছে যাতে করে চিরুনি ভর্তি চুল ওঠা বন্ধ করে, চুলকে কালো করে। তো আজকে ভিডিওতে সেটাই আমি আপনাদের দেখাবো। কলা। বন্ধুরা, কলা খেয়ে আমাদের সত্যি সত্যি পেট ভরে যায়। কলা এমনই একটা ফল যেটা প্রত্যেক সিজনেই পাওয়া যায় আর কম দামে আমরা পাই কলাটা। ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রাকৃতিক তেল ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকার কারণে চুলে কলা ব্যবহার করলে চুল বৃদ্ধিতে সাহায্য করে। কলার মধ্যে রয়েছে এক ধরনের প্রাকৃতিক তেল যা কোঁকড়ানো চুলকেও মসৃণ করতে সাহায্য করে। যতটা পরিমাণ চুল ততটা পরিমাণই কিন্তু আপনাকে এখানে কলা নিতে হবে। আমি একটা বড় সাইজের কলা নিয়ে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, এই সময় কলাটাকে ব্লেন্ড করবার সময় একটু সাবধানে এবং বেশিক্ষণ ধরে ব্লেন্ড করতে হবে যাতে করে গুটি গুটি দানা না থাকে। বন্ধুরা, এই গুটি গুটি দানা থাকলে চুলে কিন্তু জটের সৃষ্টি করবে এবং চুল ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকবে, চুল উঠে যাবার সম্ভাবনা থাকবে, চুলে চিরুনি আপনারা লাগাতে পারবেন না। তার জন্য এই কলাটা কিন্তু এই কলার প্যাক লাগাবার সময় খুব সাবধানে ব্যবহার করতে হবে। ব্লেন্ডের সময় আপনাদের সচেতন হয়ে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। বন্ধুরা, কলার সঙ্গে অনেক রকম উপকরণ দিয়ে প্যাক বানানো যায়। তো আজকে আমি একটা নতুন প্যাক আপনাদের দেখাচ্ছি যেটাতে আমি দেব মিহি করে কলা বেটে, তার সাথে অ্যালোভেরা জেল। বন্ধুরা, বাজারের কেনা অ্যালোভেরা জেল দিতে পারেন কিংবা আপনি দিয়ে দিতে পারেন বাড়িতে থাকা তাজা অ্যালোভেরা জেল, যেটা আপনার কাছে সুবিধা। তো এখানে 1 চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী। পরিবেশগত পরিবর্তন ও দূষণ চুলের নানাভাবে ক্ষতি করে, কিন্তু ক্ষতিগ্রস্ত চুলের জন্য কলার হেয়ার প্যাক অত্যন্ত উপকারী। তো যেহেতু আমি একটু স্পায়ের মতোই চুলটাতে করব, যার কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো নারিকেল তেল, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলাপ জল। বন্ধুরা, কলা দিয়ে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত চুল পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, কারণ এতে রয়েছে ফলিক অ্যাসিড যা চুলের বৃদ্ধির পাশাপাশি উজ্জ্বলতাকেও বাড়িয়ে তোলে। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কফির পাউডার। বন্ধুরা, কফির পাউডার যদি আপনি ব্যবহার করতে না চান নাও করতে পারেন, কিন্তু চুলের জন্য কফিও অত্যন্ত উপকারী। শুষ্ক চুলের জন্য কলার হেয়ার প্যাক দারুণ উপকারী। মাথার ত্বক যদি শুষ্ক থাকে তাহলে খুশকি যেমন বেশি মাত্রায় হবে, তেমনি চুল ঝরে পড়ারও প্রবণতা থাকে। ফাইবারযুক্ত কলা ব্যবহার করলে চুলের সমস্ত সমস্যাই কিন্তু দূর হয়ে যাবে। এতে রয়েছে খনিজ ও ভিটামিন উপস্থিতির কারণে মাথার ত্বককে ময়শ্চারাইজ করে। বন্ধুরা, কলায় রয়েছে ইমোলিয়েন্ট নামে একটি স্বাস্থ্যকর উপাদান যা চুলকে আগের তুলনায় খুব বেশি স্বাস্থ্যকর করে তোলে। এতই গুণ আছে কলার, তাহলে লাগাবো না কেন? বন্ধুরা, মিক্সির কাপে যে একটু কলা লেগেছিল তাতে সামান্য পরিমাণে জল দিয়ে আমি আরও একটু মিশিয়ে নিলাম। এই প্যাকটা এমনইভাবে আমি ব্যবহার করব যাতে পুরো চুলে হয়ে যায় এবং খুব বেশি ঘন এবং পেস্টটা মোটা হয়ে গেলে কি হয়, আমাদের চুলে লাগাতে অসুবিধা হয়, যার কারণে পেস্টটা একটু পাতলা করে আমি ব্যবহার করব। বন্ধুরা, এখানে আমি মধু দিতে ভুলে গিয়েছিলাম, 1 চামচ মধু দিয়ে দিচ্ছি। এই পেস্টটা যে আমি তৈরি করেছি আপনি কিন্তু একবারের জন্য আপনার ত্বকেও ব্যবহার করতে পারেন, কোনো রকম ব্যাড এফেক্ট আসবে না। শীতকালে তো যারা কলা ব্যবহার করেন তাদের ত্বক খুবই ভালো থাকে, আলাদা কোনো কোল্ড ক্রিম ইউজ করতেই হয় না। এই দেখুন, এরপর এই প্যাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা এখন আমার মাখার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন এই দেখুন বন্ধুরা, কি সুন্দর প্যাকটা তৈরি হয়েছে, সব কিছু সমান। এই দেখুন, চলুন এরপর এটা আমাদের মেখে নিতে হবে। তো এই প্যাকটা মাখার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি আপনাদের দেখাবো। প্রথমত চুলকে ভালোভাবে চিরুনি করে নিতে হবে এবং আগের দিন ভালোভাবে চুলে শ্যাম্পু লাগাতে হবে যাতে একটুও চুলে ময়লা না থাকে। ধুলোবালিযুক্ত ময়লাযুক্ত চুলে কোনো রকম প্যাকই কিন্তু সহ্য হয় না, চুল বৃদ্ধির জায়গায় চুল উঠে যায়, উল্টোটাই হয়। তাই ভালোভাবে প্যাক লাগাবার আগে চুলকে ভালোভাবে শ্যাম্পু করতে হবে। বন্ধুরা, এখন কিন্তু এই প্যাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এরপর আমি লাগাবো। এই দেখুন, আমার চুলটা একটু কার্লি। আমি আগের দিন খুব ভালোভাবে শ্যাম্পু করেছিলাম আর চুলে জট
থাকবে না এই প্যাকটা মাখার আগে। তার জন্য আমি খুব ভালোভাবে চুলটাকে চুরুরি করে নিচ্ছি। এই দেখুন, আর চুলটা ভালোভাবে শুকনো করে রাখতে হবে, কারণ এখন যে ঘাম গরমের দিন, তাতে করে চুলে অনেক সময় কি হয়, ঘাম জমে যায়, তাহলে চুল ভিজে যায়, চুলটা যেমন শুকনো অবস্থায় থাকে। তো এই চুলটা কিভাবে আপনি এই প্যাকটা লাগাবেন, একটা নিয়ম রয়েছে। প্রথমে একটা চুলের একটা দিক ভালোভাবে জড়িয়ে রেখে দেন, এতে করে আপনার চুলে লাগাতে সুবিধা হবে। তারপর চুলটাকে পাট পাট ভাগ করে নিন। এই দেখুন, কম কম করে অংশ নিতে থাকুন। ঠিক এইভাবে আমি সামনের একটু অংশ নিয়েছি, আর এটা লাগাতে একটু সময় লাগে। তো এই প্যাকটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা খুব ভালো কাজে দেয়। এটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। এই দেখুন, আমি সামান্য চুলের অংশ নিয়েছি, আর এরকম ওপর থেকে এইভাবে লাগিয়ে যাব। তো একটু হাতের সময় নিয়েই প্যাকটা লাগাতে হয়, একটু সময় লাগে। অন্যান্য প্যাকগুলো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু সময় সাপেক্ষ। এই দেখুন, ঠিক এইভাবে লাগিয়ে নেন, একটু একটু করে ভাগ করুন, আর এইভাবে লাগাতে থাকুন। পুরো চুলে হয়ে গেলে খুব ভালোভাবে ম্যাসাজ করুন। এখন যদি প্রশ্ন করেন এটা কতক্ষণ রাখতে হবে, বন্ধুরা, এটা মানে 20 মিনিট রাখলেই অনেক ভালো কাজে দেয়। আপনি চাইলে একটু বেশিক্ষণও রাখতে পারেন, কিন্তু কলায় যদি ছোট্ট ছোট্ট অংশ থেকে যায়, ভালোভাবে ব্লেড না হয়, তাহলে কিন্তু এটা লাগাতে ভীষণ অসুবিধা হয় এবং চুলে জোট লেগে যায়। এটা লাগাবার পর আপনি শ্যাম্পু লাগিয়ে নেবেন, এবং এতে কোনো মানে এরপরে কোনো কন্ডিশনার লাগাবার প্রয়োজন হবে না, কারণ এগুলোতে প্রত্যেকটাতেই মানে এত ভালো ভালো উপকরণ দেওয়া আছে, আপনার চুলকে একদম নরম করে দেবে। আমার চুলটা এমনিতেই কার্লি, যার কারণে একটু বেশি জোট লেগে যায়। আর এই কলার প্যাকটা লাগানোর পরে চুলটা ভীষণ সফট হয়ে যায়। আমি আপনাদের ভিডিও শুরুতেই বললাম যে যাদের চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, তারা কিন্তু চুলের নিষ্প্রাণ চুলে প্রাণ আনতে পারবেন, এটাই ঠিক। এই দেখুন, চুলের ঠিক নিচটাতে এইভাবে আপনারা এই প্যাকটা লাগাবেন, মানে চুলের কোনো জায়গায় যেন বাদ না থাকে। যাদের চিরুনি ভর্তি চুল উঠে, তারা কিন্তু চিরুনি লাগালে একটা চুলও পাবেন না। এটা যদি 2 থেকে 3 বার ব্যবহার করেন মাসে, তাহলে অনেক বেটার রেজাল্ট আপনি পেতে পারেন। দেখুন, আমার 2 ভাগ লাগানো হয়ে গেছে, এরপর আমি আরও 1 ভাগ স্টার্ট করছি এইভাবে। এই দেখুন, এই প্যাকগুলো এত ভালো কাজে দেয়, পার্লার যাবার আর দরকারই পড়ে না। এই দেখুন, চুলের প্রত্যেকটা জায়গা কিন্তু ওই প্যাকটা আমি লাগিয়ে ফেলেছি, আর এখন খুব ভালো করে ম্যাসাজ করব। স্ক্যাল্পে এত সুন্দরভাবে ম্যাসাজ করব যাতে করে স্ক্যাল্পের ভেতরে ভেতরে এই কলার নির্যাস, মধুর নির্যাস এবং অ্যালোভেরার নির্যাস প্রবেশ করে, এবং 20 মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবো। ধন্যবাদ।